প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অর্থাৎ ৮০ পৃষ্ঠার অনুশীলনীর ৫ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে? ঠিক আছে। পরবর্তীতে বলতেছে কতদিনে ১ কোটি মানুষ আক্রান্ত হবে। ঠিক আছে। তো এখন আমরা এই লাইনের ভিতরে একটু জটিলতা আছে, অর্থাৎ ডিফিকাল্টিস আছে। সেটা হচ্ছে, দেখো এখানে বলতেছে প্রথমে কি হয়, একজনের থেকে প্রতিদিন ৩ জনে ছড়ায়। তো আমরা এখন যদি ধরে নিই যে প্রথম দিনে আক্রান্ত সংখ্যা কত, ৩, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। প্রথম দিনের আক্রান্তের সংখ্যা আসলে ৩ না। চলো আমরা দেখি কীভাবে সমাধান করব। এটাকে কিন্তু অনুক্রম আকারে প্রকাশ করে খুব সহজেই সমাধান করতে পারি। ঠিক আছে। তো চলো, এই জন্য আমি একটি ছক এঁকে রেখেছি, যেটিতে লিখেছি দিন, করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তির সংখ্যা, নতুন আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্তের সংখ্যা। ঠিক আছে। দেখো প্রথম দিন কী ঘটনা ঘটছে। প্রথম দিন দেখলাম, প্রথম দিন, আচ্ছা প্রথম দিনে কি বলতেছে, একজন, তাই না? একজন থেকে ৩ জনে ছড়ায়। তো প্রথমে প্রাথমিক আক্রান্তের সংখ্যা কত ছিল? একজন। ঠিক আছে। এই যে একজনটা লিখলাম। এখন এই একজন কি করছে, ৩ জনকে ছড়াইছে, তাই না? তো নতুন আক্রান্তের সংখ্যা কত হবে? নতুন আক্রান্তের সংখ্যা হবে 1 গুণ 3 সমান কত আছে? ৩ জন। ঠিক আছে। আচ্ছা, এই দেখো যে ডিফিকাল্টিসটা আছে বলছিলাম, এখন দেখো সেটা আমি বলতেছি। এই যে প্রথম দিনে কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু ৩ জন হবে না। কি হবে? মোট আক্রান্তের সংখ্যা এই একজন যোগ হবে, কারণ এর তো আক্রান্ত হয়েছিল, আরও ৩ জনকে ছড়াইছে। তার মানে কি ৩ যোগ ১, ৪ জনকে সে আক্রান্ত করেছে। ঠিক আছে। তখন মোট আক্রান্তের সংখ্যা ১ যোগ ৩ ইকুয়াল টু কত হচ্ছে? 4, ৪ জন। আচ্ছা, এই ৪ জনকে আমরা যদি সূচকীয় আকারে লিখি, তাহলে কি লিখতে পারি? এই আকারে লিখতে পারি আমরা 4 টু দি পাওয়ার 1। ঠিক আছে। 4 মানে কি? 4 টু দি পাওয়ার 1। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় দিন কি হয়। দ্বিতীয় দিন করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তির সংখ্যা কত হবে? এই যে ৪ জন তো আক্রান্ত হয়েছে, এই ৪ জন আবার প্রত্যেকেই অন্য ৩ জন করে ছড়াবে, তাই না? তো এখন কি করতে পারি, মানে করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তির সংখ্যা হচ্ছে ৪ দ্বিতীয় দিন। ঠিক আছে। এই ৪ জন কি করছে, আবার একজন ৩ জনকে ছড়াইছে, তাই না? তার মানে ৪ গুণ ৩, 12 জন। ঠিক আছে। দ্বিতীয় দিন নতুন আক্রান্ত হবে কত? ১২ জন। আর আগে আক্রান্ত ছিল কয়জন? ৪ জন। তার মানে মোট আক্রান্ত হবে কত? এই যে ৪ যোগ ১২ ইকুয়াল টু কত হচ্ছে? ১৬ জন। ১৬ জন। এই ১৬ জনকে আমরা সূচকীয় আকারে লিখলে কি পাবো? 4 স্কয়ার। তার মানে কি ৪ গুণ ৪, ৪ ৪ 16। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় দিন কি ঘটনাটা দেখো। তৃতীয় দিন সেম ওয়েতে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা একাই করতে পারবে। ঠিক আছে। তৃতীয় দিন এই যে এই ১৬ জন হবে যারা করোনা ভাইরাস ছড়াতে পারবে। ঠিক আছে। ১৬ জন কী করলো, আবার প্রত্যেকে ৩ জনকে ছড়াবে, তাই না? ১৬ গুণ ৩, তার মানে ৩ 16 কথা হয় 48, 48 জন। আর তৃতীয় দিনে দেখো এই মোট আক্রান্তের সংখ্যা কী হবে? এখানে এই ১৬ যোগ 48 ইকুয়াল টু 64 জন। ঠিক আছে। 64কে আমরা কি লিখতে পারি? 4 এর হোল কিউব। ঠিক আছে। 4 কিউব মানে কি 4 গুণ 4 16, 16 গুণ 4 4 16 64। ঠিক আছে। আচ্ছা, এখন চতুর্থ দিন কি হবে? করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তির সংখ্যা কত হবে? এই 64 হবে। ঠিক আছে। 64 জন আবার ছড়াতে পারবে। কয়জন? 64 জন। আর নতুন আক্রান্ত হবে কত? 64 জন, আবার 3 জনকে, প্রত্যেকে 3 জনকে আক্রান্ত করবে। তার মানে এটাতে গুণ করবো। 3 4 12, 2 হাতে 1, 3 4 18 1 19, 192 এতজন। ঠিক আছে। আচ্ছা, এখন মোট আক্রান্ত তাহলে কী হবে? আগের মতোই হবে। দেখো এখানে 64 যোগ 192 ইকুয়াল টু কত হবে? যোগ করো, 4 2 6, 6 5 2, 256 জন হচ্ছে। এই 256 জনকে যদি আমরা সূচকীয় আকারে লিখি, তাহলে কী হবে? 4 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমি প্রথম কী বলেছিলাম, আমরা এগুলোকে অনুক্রম আকারে প্রকাশ করব। তো অনুক্রম আকারে প্রকাশ করলে আমরা কিন্তু অ্যাটলিস্ট 4টা পদ নিলেই হয়। অর্থাৎ যদি প্রথম থেকে 4টা পদ পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই যে কী আকারে বাড়তেছে সেটা নির্ণয় করতে পারি। ঠিক আছে। দেখো এখানে 3টা নিলেও হতো, তো আমি 4টা নিয়েছি, 4টা নেওয়াই বেটার। এখন দেখো যদি এইভাবেই চলতে থাকে,
তার মানে কি পঞ্চম দিনে কি হবে, এই 256 আবার এখানে চলে আসবে, এটা আবার 256 গুণ 3, এখানে এটা 256 আর এখানে যে রেজাল্ট আছে এটা যোগ করলে এত হবে। ঠিক ঠিক আছে। সেম ওয়েতে যদি চলতে থাকে মানে ডট 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 দিয়ে চলতেই থাকে, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, এমন করতে করতে যদি 30 দিন আসে তাহলে কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবো আমরা। তো সেটা বের করবো এখন। তো এভাবে আমরা অনুক্রম আকারে প্রকাশ করলে এখানে মনে করি এগুলো আমরা চলতেই থাকলো, এগুলো ডট দিয়ে রাখলাম, ডট। ঠিক আছে, অনেকগুলো ঘর কাটার দরকার ছিল, দরকার নেই। আচ্ছা, এখন দেখো এনতম দিনে কী হবে, এনতম দিন। এনতম দিনে কিন্তু কয়জন করোনা ভাইরাস ছড়াতে পারবে এই ব্যক্তি আমরা সংখ্যা কিন্তু জানি না। ঠিক আছে, আবার নতুন কয়জন আক্রান্ত হবে সেটাও জানি না। কোনটা জানি, এনতম দিনে মোট আক্রান্তের সংখ্যা কী লিখতে পারি আমরা, 4n। তো 4n লিখতে পারি। ঠিক আছে, এনতম দিনে করোনা ভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা 4n। এখন আমাদের কি বলতেছে, এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে। এখন কিন্তু আমরা এন এর মান কত পেয়ে গেছি। ঠিক আছে, এন এর মান কত, এক মাস মানে কি 30 দিন। ঠিক আছে, তো এখন লিখবো অতএব এক মাস বা 30 দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হবে কতদিন হবে, এই এন এর মান কত, 30তম দিন। ঠিক আছে, আমরা অনুক্রম আকারে প্রকাশ করতেছি, এই জন্য কি লিখতে পারি এখানে 430, এন এর মান কত, 30, এক মাসে 30 দিন না, এই জন্য এতজন। তো এটা আমরা এইভাবে রেখে দিতে পারি। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে আমাদের। তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু অনেক বড় একটা রেজাল্ট আসবে। তো সেটা কীভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটারে আমরা 4 এর একটা অ্যারো বাটন আছে দিয়ে 30 করলে একটা অ্যান্সার পাবা, যেটা 10 টু দি পাওয়ার আকারে লিখতে হবে। ক্যালকুলেটারে সংখ্যায়িত আকারে আসবে না, অনেকগুলো সংখ্যা হবে। ঠিক আছে, এই জন্য এটা রেখে দেওয়াই বেটার আমি মনে করি। ঠিক আছে, এটা রাখলে কেউ ভুল ধরতে পারবে না, আশা করি অঙ্কটা এভাবে রাখলে চলবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো প্রথম অংশ কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। এখন বলতেছে কততম দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে। ঠিক আছে, এখন আমি উপর থেকে মুছে দেবো, না জায়গা নেই তো এই জন্য। আমরা কিন্তু এখানে এনতম পদ নির্ণয় করেছি, আবার এক মাসে কতজন আক্রান্ত হবে সেটাও নির্ণয় করেছি। এখন বলতেছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো ধরি এই লাইনের পরে কিন্তু আমরা করতেছি দ্বিতীয় অংশের এই যে এইটুকু রেজাল্ট। ধরি এনতম দিনে আক্রান্ত হবে 1 কোটি। ঠিক আছে, 1 কোটি জন। এখন দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি অলরেডি। এনতম দিনে আক্রান্ত হবে এত, অর্থাৎ প্রশ্ন মতে কী লিখতে পারি আমরা, এই যে এটা, তাহলে কিন্তু এনের মান আমরা পেয়ে যাচ্ছি, তাই না, 4 টু দি পাওয়ার n। অথবা প্রশ্ন মতে 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, 1 কোটি। বা এখানে দেখো আমরা সূচকীয় রাশিকে লগের মাধ্যমে প্রকাশ করলে কি দাঁড়াবে, দেখো এই পাওয়ারটাকে আমরা এইখানে লিখতে পারি, তাই না, লিখতে হবে n ইকুয়াল টু, এখানে লগ নেব, লগের এই 4টা কী হবে, লগের বেজে চলে যাবে, আর এটা আর্গুমেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন অথবা যে কোনো ডিজিটাল ডিভাইস দিয়ে হিসাব করতে পারি। ঠিক আছে, যেমন গুগল ক্যালকুলেটর বা ডেস্কটপ দিয়ে করতে পারি, ল্যাপটপ দিয়ে করতে পারি। ঠিক আছে, বা গ্রাফিক্স ক্যালকুলেটর দিয়েও করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে কীভাবে করবো আমরা, আমি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে কীভাবে সমাধান করতে হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমি এভাবে করতে পারি। দেখো লগের আর্গুমেন্ট মানে লগ 1 কোটি 3 4, আরেকটা হবে ডিভাইডেড বাই লগ 4। তোমরা কিন্তু নর্মাল এভাবে সমাধান করতে পারো, এছাড়া ডিরেক্টলি লগ 4 বেস 1 কোটি লিখেও সমাধান করতে পারো, যে যেভাবে করো নো প্রবলেম, সবারটাই হবে, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তো আমি কি করতেছি, দেখো লগ 1 কোটি ভাগ লগ 4 ইকুয়াল টু দিলে আমি একটা রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে কত, 11.626, আর অনেক কিছু আছে, আমি 3টা দিলাম, এই জন্য এখানে প্রায় লিখবো। ঠিক আছে,
যেহেতু আমি আসন্ন মান নিয়েছি। আচ্ছা, এখন আমি আরও কিছু মুছে দিই এখানে। তো আমাদের কি বলছে, কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, অতএব এন, এই যে এই চিহ্ন মানে কি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, প্রায় বা অ্যাপ্রক্সিমেটলি 12, ঠিক আছে। 11.626কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 লিখতে পারি, ঠিক আছে। তার মানে আমরা অ্যান্সার কি লিখতে পারি, অতএব 12তম দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, ঠিক আছে, আক্রান্ত হবে। এটাই অ্যান্সার। আগের একটা অ্যান্সার আর এই যে দ্বিতীয় অংশটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে। আর এই অধ্যায়ের সকল অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে পাবলিশ করা আছে, তোমরা চাইলে সবগুলো দেখতে পারো, ঠিক আছে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।